গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন। এরপরে দুদিন স্যাটারডে সানডে ছুটি আছে। যাই হোক, চলো। কালকে তো আমরা অনেক রাত অবধি জেগেছিলাম, আর কালকে কি বলবো, লাইট ছিল না। সে লাইট আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, এত গরম। তার মধ্যে লাইট না থাকলে এসি চলছে না, ঘুমটা একদম ভালো হয়নি। যাই হোক, কি করা যাবে, এটাই লাইফ, এরকমই চলতে থাকে কিছু না কিছু। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো, একটা খুব টেনশনেটে স্টার্ট করা যাক। সকালবেলা আমার বর এখানে কফি বানিয়ে এনেছে, আর স্বর্ণাশিসের দেখে মনে হচ্ছে যে এটা 1 লিটার কফি। ও এত কফি মোটেও খায় না, ও কফি খায়ই না, বোঝা, ও চা খায়, তাই না? ওকে জিজ্ঞেস করলো, বলো কফি খাবো। ও চলো, কফি খাওয়া হয়ে গেছে। এরপরে আমি একটুখানি দুপুরের লাঞ্চের ব্যবস্থা করি। ও লাঞ্চটা করেই বেরিয়ে যাবে, আর আমার বড় হাফ ডে অফিস হচ্ছে যাবে, তো দুজনে একসাথে বেরিয়ে যাবে। তো চলো, সেরকম কিছু করব না। প্রথমে ভেবেছিলাম মাংস করব, কিন্তু ও বলছে না, মাংস খেতে ইচ্ছা করছে না, তো ডাল পোস্তই করি। কালকেও ডাল পোস্তই করেছিলাম, ও ডাল পোস্ত খেতেই পছন্দ করে। তো চলো করে নিই ঝটপট। আমি ডাল হচ্ছে এই ছাঁকনিতে ধুই, তাহলে বেশ সুন্দর হচ্ছে ডালটা ধোয়া হয়ে যায়, আর কোনো রকম মানে নোংরাটা বেরিয়ে যায় ভালো মতো। আমি মাইক্রো ওভেনে ডাল সেদ্ধ করার জন্য কোনো জায়গা পাচ্ছি না, ওই জন্য দেখো কড়াইতেই ভাবলাম ডালটা সেদ্ধ করে নিই। আমার সব জায়গাগুলো মানে বেরিয়ে গেছে কালকে, এতে ঝটপটই হয়ে যাবে, তার জন্য নয়। ডালটা এখানে সেদ্ধ হোক, ততক্ষণ আমি গিয়ে না আলু পোস্তর আলুটা কেটে নেবো, আর একটু নুন দিই। ঠিক আছে, একটু ডাল আছে আগে, আর একটু ডাল সেদ্ধ করতে দিলাম, কারণ ওইটুকুতে হবে না। আরে বাপরে, যেত আর একটু হলে হাত থেকে পড়ে। ব্যাস, শুধু তো ডাল আর আলু পোস্ত, বুঝতে পারছি না কটা আলু লাগবে। আজকে আবার হাট আছে, আজকে কি হাটে যাওয়া আদৌ হবে? দেখা যাক, হাটে গেলে ভালো হয়, কারণ আমার কাকু কাকিমা আসছে কালকে। আই থিঙ্ক এটাই এনাফ, অনেকগুলোই নিয়েছি। আমার এখানে আলু পোস্তর আলু কোটা হয়ে গেছে, এরপরে ঝপঝপ করে বসিয়ে দিই। ডালটা দেখি, বাহ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা একটু পরে করব, আগে আলু পোস্তটা বসিয়ে দিই। আমার মনে হচ্ছে কিছু বাসন ধুয়ে নিতে হবে, নাহলে খুব মুশকিল হচ্ছে। আর আন্টি এদের খেয়ে বেরিয়ে যাওয়ার পরে আসুক, না হলে একটু আগে চলে আসুক, কিন্তু ওর তো ফোন নেই, কি করে যে বলবো। এত হাওয়া দিচ্ছে যে সাইডের জানলাটা খোলা যাচ্ছে না। ওয়েদারটা গুমোট হয়ে আছে, বৃষ্টি হবে কিছুদিনের মধ্যে এরকম মনে হচ্ছে। হয়তো কাকু কাকিমারা আসবে আর বৃষ্টি নামবে। বেল বাজলো, দিয়ে আমি ভাবলাম বোধহয় আন্টি এসছে। আমি ভাবলাম ভালোই হয়েছে, বাপরে, কিন্তু না, আন্টি আসেনি। ওই সেই সাফ সাফাই করে ওদের রেটিং দেওয়ার জন্য। খাবারের মোটামুটি হয়ে গেছে সমস্ত কিছু। তো পোস্তটা দিয়ে আলুটা সেদ্ধ হলে নেড়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ বাসন সমস্ত পড়ে আছে। আন্টি আসার আগে বাসনগুলো তুলে দিই, তাহলে আন্টি এসে রাখতে পারবে বাসনগুলো। আর আন্টিটা তাড়াতাড়ি আজকে আসেও না, যেদিন আমি চাই ও তাড়াতাড়ি আসুক সেদিনও আসে না। এরপরে ঠিক আমি যখন এদের খেতে দেবো তখন আন্টি আসবে।
বেরোনো যাক। আলু নিজের মতো যা সেদ্ধ হচ্ছে হোক, গরমে আমি পুরো গলদ ঘর্ম হয়ে গেছি, অ্যাডজাস্ট নেওয়া যাচ্ছে না। তার মধ্যে এই লাইটটা না দিলে ভালো করে ভিডিওটা মানে করাও যায় না, আবার লাইটটা দিলে আরও গরম করে, কি কষ্ট বাপরে বাপ। চলো এবার এই বিছানার চাদরটা গুছিয়ে দিই ভালো করে। এক সেকেন্ড আমি ইন্টারাপ্ট করছি। অর্ক একটুখানি এই কফির যে কাপগুলো আছে এগুলো জল দিয়ে রেখে দে, ট্রেটা ধুয়ে রাখবি, এখানে আলুর যে খোসাগুলো আছে ওগুলো ফেলবি, আর এই ঝুড়িটা যেখানে রাখার রেখে দিবি। হয়ে গেছে? তোরা যখন খাবি না তখন আমাকে বলবি, খেতে দিয়ে দেবো এবার আস্তে আস্তে। আন্টি আসার আগে খাওয়া হয়ে গেলে বেটার। তো তোরা চান কর, ততক্ষণ আমি ডিমটা ভাজি। তুই ডিম খাবি? হ্যাঁ, তা আবার খাবে না? ঝুলিয়ে উপর করে রাখ, উপর করে রাখ, তাহলে জলটা বেরিয়ে যাবে। তাহলে খেতে দিয়ে দিই নাকি? চলো দেখি। আলু সেদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ফুটেছে, বাহ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে পোস্তটা দিয়ে দিই, আর ওদিকে ডিম ভাজাটা বসিয়ে দেবো। ডান, তাহলেই হয়ে যাবে। দেখো এদের খেতে দিয়ে দিলাম, আর আন্টিও এক্ষুনি এলো, ভালোই হয়েছে, এদের খেতেও দিয়ে দিয়েছি। আন্টি এখানে বাসন মাজবে, কোনো চাপ নেই। দেখো অর্ক খাওয়ার আগে বাবাকে জল দিয়ে দিয়েছিল, ভালো হয়েছে। এরপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা বেরিয়ে যাবে, আমি আরামসে বসে এডিট করবো আর মাথাতে একটু তেল লাগাবো, খুব গরম করছে। চলো টাটা। অর্ক কেউ নিয়ে যা রে, এখন দাঁড় করিয়ে রাখতে হবে। টাটা, বাই বাই। হ্যাঁ চলো, দেখতেই পেলে ওরা চলে গেল। অর্ক ওকে, ও যেখানে যাবে সেখানে ড্রপ করে দেবে, আর অর্ক যাবে অফিস। তো এরপরে আমি একটু এডিটিংটা করি। আর আন্টিকে আমি এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছিলাম, ওই ঘরটা হচ্ছে যে আন্টি ঝাড়ু দিতে পারছিল না। এবার ওরা চলে গেছে, এবার আন্টি মনের সুখে ঝাড়ু পোছা করে চলে যাবে। অন্বেষার হচ্ছে যে ওই বাচ্চাটাকে সামলাতো, যে সে চলে গেছে, তো আমাকে বলেছিল আন্টিকে জিজ্ঞেস করতে, তো আন্টির মেয়ে হচ্ছে যদি করে, তো চলো আমি ওকে, অন্বেষা ঠিকই বলেছে যে অ্যাড্রেস এই সমস্ত লিখে দিতে, আর আন্টি যেতে পারবে, যদিও আন্টি চেনে বলছে। আন্টি কাজ করে চলে গেল, এরপরে জানলা কপাট বন্ধ করি, দিয়ে বসে শান্তিতে এডিটটা করব। এডিটটা আজকে আমার হতে লেট হচ্ছে, আজকে আমার ভিডিও দিতেও অনেকটা লেট হয়ে যাবে আর কি, কিন্তু কি আর করা যাবে, এক একদিন এরকম হয়। চলে গেল স্বর্ণাশিস। এই বিছানা চাদরটা ভাবছি তুলে দেবো নাকি থাকবে, ও আসার আগের দিনই তো পেতেছি, কালকে সেই রাতে খেয়েছি, তারপরে তো আর কিছু খাইনি সকাল থেকে। একটা এই যে পাঁপড় রোস্ট করেছি, এখন আমার এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগছে। এই পাঁপড় রোস্ট করে একটা খেতে খেতে আমার এডিটটা কমপ্লিট করে নেবো। চলো আমার ভিডিওটা সেভ হতে দিয়ে দিলাম, এরপরে আমি গিয়ে বরং চানটা করে নিই। আজকে আমার খুব একটা খিদে পাইনি, অ্যাকচুয়ালি আমি পাঁপড় একটা জায়গায় দুটো খেয়েছি, একটুখানি কোল্ড ড্রিঙ্কস পড়েছিল কালকের, সেই কোল্ড ড্রিঙ্কস খেলাম একটু। এরপরে দেখেইছিল অর্ক কত জাম্বো বোতল নিয়েছিল, আর শেষ হয়ে গেছে, এত কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আমরা। তো যাই হোক চলো, এরপরে চান টান করে ভাবছি একটু মুড়ি খাবো, আজকে আলু পোস্ত দিয়ে একটু মুড়ি খেতে ইচ্ছে হচ্ছে, ওর জন্য না একটু পেঁয়াজটাকে কেটে জলে ভিজিয়ে রাখি, তাহলে ভাল লাগবে খেতে। আলু পোস্ত মুড়ি, তার সাথে একটু পেঁয়াজ খাবো, এমনি পেঁয়াজ খেলে তো অম্বল হয়ে যাবে এক্ষুনি। আজকে সকালবেলা যে পেঁয়াজটা কেটেছিলাম তার অর্ধেকটা তো অর্ককে দিলাম, ও তো পেঁয়াজ লঙ্কা ছাড়া ডিম ভাজা খায়, আর অর্ক তো পেঁয়াজ দিয়ে খেলো, আর অর্ধেকটা বাটিতে ঢুকিয়ে রাখবো বলে ব্যবস্থা করছিলাম, ওই ইঁটো বাসনের মধ্যে অর্ধেকটা পেঁয়াজ হাত থেকে পড়ে গেল, এবার ওইটা তুলে রাখতাম, ফেলেই দিলাম, খারাপ লাগে এরকম। দেখো এখানে পেঁয়াজটা কেটে জলে ভিজিয়ে দিয়েছি, আর ডালটা বাটিতে তুলে নিয়েছি, এই বাটিটা বোধহয় এইটুকু ডালের জন্য বেশি বড় হয়ে গেল, বাট চলো কি আর হবে। দেখো দেখতেই পাচ্ছ আমি চান টান করে এইমাত্র বেরোলাম, আর ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই এম ক্যাফেনের বডি ওয়াশটা এত ভালো, এর টেক্সচারটাও এত ভালো, আর স্মেলটাও এত ভালো, কি বলবো।
তোমাদের একবার দেখিয়ে দিই, এই যে উইথ বেরিজ, এত ভালো এই বডি ওয়াশটা। আমি তো ভাবছি এরপর থেকে এটাই ইউজ করব। এটার প্রাইস হচ্ছে 279, ভালো 27। আর কত ml এটা? 1.395 ml। এত ভালো এটা, আমি কি বলবো, দারুণ। তোমরা একবার ইউজ করে দেখতে পারো, আই থিঙ্ক তোমাদেরও খুব ভালো লাগবে। এই স্মেলটা তো আমাকে পুরো দিওয়ানা করে দিয়েছে একেবারে। দেখো ভিডিওটা আপলোড হচ্ছে, চলো এবার একটু খাই। যতক্ষণ না ভিডিওটা আপলোড করতে পারি ততক্ষণ আমার খেতে ইচ্ছা করে না, মানে খাই না আমি ততক্ষণ বসে থাকি, ভিডিওটা আপলোড করতে দিয়ে তারপরে খাই। তবুও আজকে লেট হয়ে গেছে। এই যে আমার খাবার, মুড়ি আর তরকারি। আমি জানি তোমরা বলবে যে এটা ভাতের থেকে কিছু কম নয়, ঠিক আছে একই, কিন্তু আমার এক একদিন ভাত খেতে ইচ্ছা করে না, তখন আমার মুড়ি খেতেই ভালো লাগে। চলো খেয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আজকে প্রচণ্ড ঘুমিয়েছি। অন্য সময় আমি মানে যখন ঘুমাতে শুই কিছুক্ষণ শোয়ার পর উঠি, একটু জল খাই, একটু ওয়াশরুম যাই, দিয়ে এসে একবারে ঘুমাতে শুই। কিন্তু আজকে আমি যে সেই হচ্ছে পিঠটা সোজা করতে শুয়েছিলাম, একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি একদম পুরো। এত ঘুমিয়েছি, আমার বর এসছে তখন আমি একদম পুরো ঘোরে। তো ও এসে একটু শুলো, বেচারার তো খুবই কষ্ট হয়েছে। কালকে যেহেতু লাইট ছিল না, ওই জন্য আমরা তো শুয়েছি অনেক রাতে, কটা হবে 5:30। এবার সকালে উঠেছি, অন্য সময় হলে আরেকটু দেরি করে ওঠা যেত, বাট স্বর্ণাশিসকেও বেরোতে হতো, অর্ককেও অফিস যেতে হতো, তাই জন্য উঠতে হয়েছে। তো ঘুমটা ঠিক পুরো হয়নি, একদম পুরো অঘোরে ঘুমিয়েছি যাকে বলে। যাই হোক চলো, এবার তো একটু ফ্রেশ লাগছে। আমি আমার বরটাকে বেচারাকে ওঠাবো না, ও যতক্ষণ পারবে ঘুমাক, ফালতু ওকে উঠিয়ে লাভ নেই। আর আজকে আর হাটে যাবো না, কারণ হাটে গেলে হয়তো ভালোই হতো, কালকে কাকিমা আসছে, কিন্তু ওকে আর ওঠাবো না এখন, থাক একটু ঘুমোক বেচারা, একটু দরকার আছে ওর ঘুমের। চলো আমি ঠাকুরকে একটু সন্ধে দিয়ে দিই। তার আগে এই যে এই সমস্ত বালিশ টালিশগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে একটুখানি একটার ওপর একটা করে গুছিয়ে দিই। তাই ভাবছি কাকু কাকিমার জন্য একটা বালিশ কিনতে হবে। সেটা কাল সকালে কি কিনতে পাওয়া যাবে, মানে সকালে কোথায় পাবো যা ভাবছি। সন্ধ্যের দিকে একটা দোকান আছে যেটা শুধু সন্ধ্যেবেলাতেই বসে, আমি ভাবছি তার কাছ থেকে নেবো, ভালো বালিশ বিক্রি করে, কিন্তু সকালে সে কি বসে সেটা তো জানি না। হারশালি আবার ফোন করেছিল, তোমার কোনো পাত্তা নেই, অনেকদিন যাওয়া হয়নি না ওর বাড়িতে, ওই জন্য ফোন করেছিল, তুমি কোথায়, তোমার কোনো পাত্তা নেই। আমরা দেখি পারলে যাব। আজকেই সকালে আমি বলছিলাম অর্ককে যে হারশালিদের বাড়ি অনেকদিন যাওয়া হয়নি আমার, ও এসেছিল আমার বাড়ি লাস্ট, সেই আমাকে ফোন করেছে, হ্যাঁ তুমি শুধু বাহানা দাও ব্যস্ত ব্যস্ত করে, আসো না কিছু না। আমি বলছি তুমি অন্তত এটা বলো না, ঠিক আছে, মানে আমরা কখনো তুমি বলি কখনো তুই বলি, আমাদের কোনো ঠিক নেই। তো সেই আর কি, দেখি পারলে একবার রাতের দিকে ঢু মেরে আসবো ওর বাড়ি থেকে। ভবসাগর তারণ কারণ রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। দেখো আমার বর ঘুম থেকে উঠে এসছে শাঁখের আওয়াজ শুনে, আমি ওকে ওঠাইনি। ঘুমা আর একটু ঘুমা। কেন, কাল তো ছুটি আছে, খুব পরিশ্রম হয়েছে, সে তো দেখবো, তুই ঘুমা না আর একটু, 1 ঘন্টা পর ডেকে দেবো। ঘুমাবি না? গ্রিন টি করবো, খাবি নাকি নর্মাল টি? ঠিক আছে ফ্যান চালাবো, দাঁড়া ধূপ জ্বালিয়েছি। চলো একটু গ্রিন টি বসাই। আজকে আমিও এমনি নর্মাল গ্রিন টি খাবো, টি ব্যাগওয়ালা। আজকে আমার এমনি পাতা গ্রিন টি অত কড়া খেতে ইচ্ছা করছে না, আর দুপুরে তো আমি ভাতই খাইনি। আমি এই বড় কাপটায় নেবো আর ওকে ওই ছোটোটায় দেবো। যদিও জানো তো ওই কাপটা দেখতে মানে ছোট মনে হয়, কিন্তু ওই কাপটা অত ছোটও না, মানে অত কমও ধরে না, এর থেকে কম ধরে কিন্তু খুব বেশি কমও নয়, বেশ ভালোই কোয়ান্টিটি আছে। চা খেতে খেতে দেখবো রাতে কি খাওয়া যায়, ওকে জিজ্ঞেস করবো। আমার তো খুব বাইরে থেকে খেতে ইচ্ছা হচ্ছে, নাহলে ভাবছি ঘরে কিছু একটা ভালো বানালেও হয়।
অর্কর চাটা আগে বার করে দিই, গরম জলটা, কারণ ও বেশি গরম খেতে পারে না। আমারটা আর একটু গরম করব। আমার তো চা যদি হচ্ছে বেশি গরমই না হলো তাহলে ওটা শরবত মনে হয়, চা মনে হয় না। অর্ক, সোফাটা খোল। গ্রিন টি, গ্রিন টি, গ্রিন টি এনেছি। এই বাবা, ওরকম ভাবে উঠলে আমি ভয় পেয়ে গেছি। খেতে খেতে অনেক আলোচনা করলাম আমরা দুজনে মিলে, এবং লাস্টে আজকে অর্কর ফাতুসে খাওয়ার খুব ইচ্ছা। রোজ আমার ইচ্ছাতে খাওয়া হয়, বেচারা আজকে অর্কর ফাতুসে খাওয়ার ইচ্ছা, তো ফাতুসের খাবারটা অর্ডার করে দিই। এমনিতে ওটা ভালোও খাবার, মানে বাইরে থেকে খেলে আমরা জানো ওইটাই খাই আর কি, আর কিছু বাইরে সেরকম খাই না। কারণ ওদের যে রুটিগুলো হয় ওগুলো বোধহয় আটার হয় না, তাই না? ওটা অন্য কিছু হবে, জোয়ার বাজরা বা কিছু হবে, পিটা ব্রেড যেগুলো বানায় বেশ ভালো। আর খাই ভালো লাগে সেটা ঠিক, এবং কিন্তু আমি দেখেছি ওটা খেলে ওয়েটও বাড়ে না রাত্রিবেলা, ওটা খেলে ওজন বাড়ে না কেন, কিছু জিনিস এরকম আছে। বাই দ্য ওয়ে জানিস আমি মেয়োনিজ করা দেখছিলাম, তুই বলছিলি না মেয়োনিজ? হ্যাঁ এক্স্যাক্টলি, তুইও দেখেছিস? ডিম সেদ্ধ করে দেখলাম মেয়োনিজ করেছে, কাঁচা তেল ও ঠান্ডা করে নরমাল তেল দিয়ে করেছে। ওটা নরমাল তেল ছিল? কে জানে, দুধের পাউডার দিয়েছে তো, সেটা আমি দিতে পারবো। দুধের পাউডার আমি দেখিনি, তাহলে আমি অন্য দেখেছি। দুধের পাউডার ওতে ছিল না, মিক্সিতে বানিয়েছে মেয়োনিজ। না, আমি যেটা দেখেছি ওটা হ্যান্ড ব্লেন্ডারে করেছে। সেদ্ধ ডিমেই বানাবো, কারণ কাঁচা ডিমে বানাতে কিরকম লাগছে। তারপর তেল দিয়েছে একটুখানি, তারপরে হচ্ছে একটু চিনি দিয়েছে। চিনি পিনি আমি দেবো না, একটু জল দিয়েছে। বাট এখানে বলছিল যে এক জায়গায় দেখলে কমেন্টে বলছে একটু মাখন দিলে ভালো হয়, সে দেখবো একটুখানি ব্লেন্ড করা, দেখি একটু মেয়োনিজ বানাতে হবে। যাই হোক চলো খাবারটা তাহলে অর্ডার দিয়ে দিই, ওর যখন এটাই খাওয়ার ইচ্ছা। বাট আমাদের বালিশটা কিনতে গেলে ভালো হতো, একবার যাওয়া হবে আজকে। আর অর্কটার ইচ্ছা করছে না আজকে বেরোতে, খুবই ওর স্ট্রেসড আউট হয়ে গেছে। তো ছেড়ে দাও, দেখি কালকে সকালে কিনে আনবো, বা কালকের দিনটা যা হোক করে চালিয়ে নেবো, দেখি কি করি। আমি কখন খাবার অর্ডার দিয়েছি, এখনো খাবার আসেনি, ওই জন্য আমার বর বেচারা বসে বসে ওয়াসাবি পিনাটস খাচ্ছে। এটা কিন্তু ভালো খেতে, ওয়াসাবি সসের ভালো লেগেছে আমার, অ্যাসিডিটি হয় ওই জন্য পিনাটস খাই না। খাচ্ছি না, আমি দেখাচ্ছি, তোমরা এরকম খেতে পারো ওয়াসাবি রোস্টেড পিনাটস, তোমাদের যদি অম্বলের না প্রবলেম থাকে। এটা জ্যাপসন্সের, খুব ভালো, মানে একদম পুরো ওয়াসাবি টেস্ট পাওয়া যায়, বল দারুণ খেতে। আর এখানে দেখো আমরা পঞ্চায়েত দেখছি, তোমরা যদি পঞ্চায়েতের প্রথম সিজনটা না দেখে থাকো দেখতে পারো, অসাধারণ পঞ্চায়েত। প্রথম দুটো, আমার মনে হয় একটা খালি, প্রথম দুটো সিজন অসাধারণ ছিল। আবার থার্ড সিজন চলে এসেছে, আমরা দেখতেও বসে পড়েছি। আর যারা আগে দেখেছো তারা নিশ্চয়ই এই সিজনটা তো দেখার জন্য অপেক্ষাতেই ছিলে। এই যে খাবার চলে এসছে, চলো এরপরে প্লেটটা বার করে দিয়ে খাই আরামসে বসে বসে। তোমরাও ভাববে এরা বাইরে থেকে খাবার খেলে শুধু এটাই খায়, মানে সিরিয়াসলি আমরা জাস্ট অবসেসড। অর্ক বলছিল তাই যে আমাদের তো আলাদা করে ছাড় দেওয়া উচিত ওই রেস্টুরেন্ট থেকে, কিন্তু সুইগি থেকে অর্ডার করে তো কি আর ছাড় দেবে। আমার চুলগুলো দেখো কিরকম পাখির বাসার মতো হয়ে আছে, অদ্ভুত টাইপের। দেখো এই যে খাবার নিয়ে বসে পড়েছি, এদের রুটিগুলো আমার এত ভালো লাগে কি বলবো। দেখ সুইগিতে অর্ডার দিলে একদম সফট রুটি দিয়েছে, কারণ তুই যাতে কমপ্লেন করতে পারিস, ঠিক আছে, যদি তোর পছন্দ না হয়। কিন্তু সেই দিন এনেছিলাম কিরকম শক্তও ছিল, সেদিন স্যালাডও দেয়নি। এই খাবারটা একদম পারফেক্ট মিল। সুইগিতে এটা বেশ ভালো। সেগুলো তো দুপুরবেলা ছিল, সেই জন্য হতে পারে, মেবি হতেও পারে। বাট সুইগিতে এই জিনিসটা ওরা করে না, কারণ ওরা জানে যে টাকা, হ্যাঁ রিফান্ড পাওয়া যায়, আর টাকাটা নিশ্চয়ই ওদের থেকেই কাটে, সুইগি নিশ্চয়ই নিজের থেকে দেবে না। চলো খেতে খেতে পঞ্চায়েতটা দেখি। আমার বরটা কিরকম পালিয়ে যাচ্ছে, কারণ আমার বর পঞ্চায়েত বলে এটা দেখছি না, এটার একটা এপিসোড দেখে কাঁদছিল, সেটা রেকর্ড করতে গেছি, পালিয়ে গেছে, প্রচন্ড ইমোশনাল। প্লিজ দেখো পঞ্চায়েতের সিজন 3 চলে এসছে, অ্যামাজন প্রাইমে আছে, যাও ওয়াচ করো। আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে, যারা পঞ্চায়েতের ফ্যান তারা এতদিনে দেখেও নিয়েছ হয়তো। আমরা এখনো দেখছিলাম না, কারণ ওটাকে জমিয়ে রেখেছিলাম, হয় না যে ডেজার্টটা লাস্টে খাওয়ার জন্য সবাই রেখে দেয়, সেই রকম আমরা জমিয়ে রেখেছিলাম। তো অসাধারণ। বরকে পাঠিয়েছিলাম একটু চা করতে, এসছিল বেচারা, কিন্তু চিনি শেষ। সর দেখি চিনি আছে কিনা, থাকলেই ইয়েগুলোর মধ্যে থাকবে, সর দেখি আমায় দেখতে দে। চিনি পেলাম না কোথাও, যাকে
কাকু কাকিমা আসবে, একটুখানি পোস্ত করবো ভেবেছিলাম, তো পোস্ত এইটুকু ভেতরে রাখা ছিল। আর দিস না, সুগার ফ্রি দিয়ে দিল অর্ক। সুগার ফ্রি ডেটটা তো দেখলি না এক্সপায়ার্ড কিনা। হয় সব কিছুরই ডেট আছে। দে আমায় দে দেখি, পোস্তটা এখানে রাখি, দে দেখি দে। আরে বাবা সুগার ফ্রি ডেটটা তো দেখতে দে। 10-24। হ্যাঁ ঠিক আছে চ। ভালো হয়েছে চাটা, কিন্তু চাটা চা নেই, এটা শরবত হয়ে গেছে। ঠান্ডা গরম করো না তাহলে। থাক। আমি আর অর্ক অনেকক্ষণ ধরে টিভি দেখছিলাম, ওই পঞ্চায়েতটা পুরোটা শেষ যতক্ষণ না হচ্ছিল ছাড়তে পারলাম না, মাঝে তো খুব ঘুম পাচ্ছিল, তবুও ভাবলাম পুরোটা দেখেই নি, কালকে তো এমনিও ছুটির দিন আছে, কোনো অসুবিধা হবে না। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। কালকে কাকু কাকিমা আসছে, বাই।